বাংলাদেশের মানুষ গত 18 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দক্ষিণ ফটিকছড়ি বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মাঠে 23 মার্চ সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। বিভাজনকারী যারা আছে প্রতি মুহূর্তে বিভাজন করে আমাদেরকে ভাগ করে দেয়। আমি সমস্ত রাজনৈতিক দলকে উদারত আহ্বান জানাবো, 5ই আগস্টের আগে যদি আপনারা তারেক রহমানের 31 দফা মেনে সাইন করতে পারেন, 5ই আগস্টের পর এমন কোন দিল্লির লাড্ডু খেয়েছেন এইটা আর মানেন না। বিএনপি নিয়ে সমালোচনা করেন, বিএনপি নিয়ে সমালোচনা করেন, যুবদল নিয়ে সমালোচনা করেন, ছাত্রদল নিয়ে সমালোচনা করেন। কেন করেন? 5ই আগস্টের আগে করেন নাই কেন? বলবো আজকের ইফতার মাহফিলে আসুন, দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগ করার জন্য সবাই মিলে আগামী একটা সুষ্ঠু নির্বাচনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে মানুষ জনগণের ম্যান্ডেট যখন যে পাক, সে একটা ছোট্ট দলই পাক, সে নাগরিক পার্টি পাক, বিপিনুরের কোনো অসুবিধা নাই, আমরা এই নির্বাচন মেনে নেব। আসুন, এই জাতীয় একটা নির্বাচন বাংলাদেশের মানুষ গত 18 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত, ভোট দিতে পারে নাই। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ ভোট কি জিনিস ভুলে গিয়েছে। আমরা এই ভোটের অধিকার ফিরিয়ে আনব। বাংলাদেশের যুব সমাজ, কোটি কোটি ছাত্র যুব সমাজ আগামী নির্বাচনের ভোটের মাধ্যমে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাস্টার শহীদ উদ্দিনের সভাপতিত্বে ও মুশতাফুল আনোয়ার মশুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবার হোসেন কাঞ্চন, নাজিমুদ্দিন শাহিন, চেয়ারম্যান ফরিদুল আলম, হাফেজ জয়নাল আবেদিন, মনসুর আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার। মনে করছিলাম মারা যাব, এইরকম একটা বিশাল মাহফিলে বক্তৃতা দিতে পারবো না। এ সময় বক্তব্য রাখেন হাসান তারেক, নাসিরউদ্দিন চৌধুরী, SM আবু মনসুর, শাহেদ উদ্দিন, জালাল উদ্দিন চৌধুরী, তহিদুল আলম রফিক সহ আর অনেকে। শাসনের কবলে পড়ে তখন সরোয়ার সাহেব প্রত্যেকটা কর্মীর খবর নিয়েছেন। নেতা হতে গেলে কিছুক্ষণ লাগে। আমি দেখেছি হযরত উমরের মতো এই সরোয়ার সাহেব করোনার সময় প্রত্যেকটা কর্মীর খবর নিয়েছেন। ফটিকছড়ি জুড়ে একটা আন্দোলন সৃষ্টি করেছে। নাজিরাটে বলেন, ফটিকছড়িতে বলেন, কাজিরাটে বলেন, নানপুরে বলেন, সব জায়গায় একটা চমক দেখিয়েছেন বিশাল ইফতার মাহফিলের মাধ্যমে। আমরাও তাকে, আলমগীর ভাইকে একটা চমক দেখাবো। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আলমগীর ভাইকে সংযুক্ত করে আমরাও আলম ভাইকে একটা চমক দিব। আজকে আপনাদের মাধ্যমে ওই ছাত্রলীগের গুন্ডাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যদি একটা মায়ের বুক খালি করতে চান, আপনাদের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব।